আয়োট কি করতেছো ভাবি? কি করতেছি তোরা বাইরে নিয়ে মজা দেখুন। তোরে বলছি না আমার সংসারের কাজ শেষ না পর্যন্ত তুই কোনো কাজ করবি না। আর আমার বাসা থেকে তোর নামাজ পড়া যাবে না। নামাজ শয়তানের বাচ্চা। তোর একদিন আমার যে কদিন লাগে তোর সমস্যা কি? তোর যদি রান্না বান্না না করতে ইচ্ছা করে তুই ডিরেক্ট না বলে দিবি। তোর আমি রাখবো না আমার বাসা। আমি না কাজের লোক রাখলে এর চেয়ে কম টাকা রাখতে পারি। তোর পিছনে আমার মাসে যা লাখ লাখ টাকা খরচা এগুলোকে দিব। হ্যাঁ হারামজাদি, আমারটাই খাস, আমারটাই পরস, আমার বাড়িতে থাকস, আর আমার বোনটা বান্দি দাসী বানাইছস। হ্যাঁ আমার বোনটা দিয়ে কাজ করাস, আমার বোনের পড়াশোনা বন্ধ করস তুই। আগে এইটারে সাইজ করি তারপর তোর হিসাব করবো। ঢুক 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 ফকিন্নির বাচ্চা। এবার এই গলেও নেই, কই গেছে? কাপড় চোপড় তো দোয়া শেষ আরো আগে গেল। কই দেখি তো ওইরকম নাকি ওর পড়া আজ করে বুঝাইতেছি। ওরে বাবা, লাখ সাহেবের বেটি নামাজ পড়তে বসছে। নামাজ আজকে তো দিয়ে দিন। শয়তানের বাচ্চা, আমার ঘরের কাজ অন্তরি শেষ নাই তোর নামাজ। আয়োট কি করতেছো ভাবি? কি করতেছি তোরা বাইরে নিয়ে মজা দেখুন। তোরে বলছি না আমার সংসারের কাজ শেষ না পর্যন্ত তুই কোনো কাজ করবি না। আর আমার বাসা থেকে তোর নামাজ পড়া যাবে না। নামাজ শয়তানের বাচ্চা। তোর একদিন আমার যে কদিন লাগে তোর সমস্যা কি? তোর যদি রান্না বান্না না করতে ইচ্ছা করে তুই ডিরেক্ট না বলে দিবি। তোর আমি রাখবো না আমার বাসা। আমি না কাজের লোক রাখলে এর চেয়ে কম টাকা রাখতে পারি। তোর পিছনে আমার মাসে যা লাখ লাখ টাকা খরচা এগুলোকে দিব। হ্যাঁ ভাবি আমি বুঝতে পারিনি যে লবণ বেশি হয়ে গেছে। বুঝতে পারস নাই কেন? বুঝতে পারস নাই কেন? মন কই থাকে? বেড়াও কাছে মন থাকে গিয়া। তোর কয়দিন বসি ঠিকঠাক মতো কাজ করবি। আর আমার বাসায় কোনো নামাজ পড়াইবো না, কোনো পড়াশোনা হইব না বলছি না। তুই আবার কেন নামাজ পড়তে গেলি? হ্যাঁ কেন নামাজ পড়তে গেলি? ছাড়ো ভাবি, কি বলতেছো তুমি এগুলা? ইসলাম আমাদের ধর্ম, আর আল্লাহ আমাদের বলেছে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। আমি তো খারাপ কিছু করতেছি না, আমি তো নামাজ পড়তেছি। নামাজ না তোর জায়গা মতো দিয়া দিব। তোরে বলছি না আমার মুখে মুখে একদিন তর্ক করবি না। তুই আবার নেক্সট আবার তুই আমার মুখে মুখে তর্ক করতেছ। এত বড় শাস্তি তুই কোথা থেকে? কি হয়েছে বুঝলাম না। কি হয়েছে জানো? আজকে তরকারি রাঁধছে। তরকারি এত জঘন্য যে আমি মুখে দিতে পারতেছি না। এলাকা তুই এমনি মারবি মেয়েটারে? আহা ঠিক তোর আমি বুঝি না কি লেগে যে মেয়েটা এত মারস। আহারে বেচারা, তুমি আহারে বেচারা করতেছ। আই ছেমরি, টাকা কি গাছে ধরে? হ্যাঁ টাকা কি তোর বাপ তোর মরা বাবা উঠাই দিয়ে যাবো? কতগুলো টাকার তরকারি একদিনই তুই নষ্ট করে ফেলবি। তুই আজকের পর তো যদি তোর নামাজ পড়তে দিছি তোর না আমার বাসা থেকে বের করে দিব। যা। তুই তো মারতাছস নাকি? তুই তোর আদর করতেছস। ওর মারবি যেইভাবে। এই বান্দির বাচ্চা, তোর ভাইয়া কয় টাকা দেয়? কয় টাকা দেয়? হ্যাঁ কয় টাকা দেয় তোর ভাইয়া? সব টাকা তো তোর পিছনেই যায়। ও লক্ষ্মী অপয়া করতে মরতে পারস না? মা খাইছ, বাপ খাইছ, তুই মরতে পারলি না? তুই বাইচে আছিস কেন? অন বাইরে খাওয়ার লাগে বই আসছিস না? তুমি এগুলো কি বলতেছো? আমার পিছনে তো কোনো খরচই নেই, আর ভাইয়া তো অনেক টাকা পাঠায়। আমাকে তো ঠিক মতো স্কুলেও যাইতে দাও না তুমি, তাহলে আমার পিছনে খরচ হবে কেন? ও আচ্ছা, এগুলা কি ওই যে পাশে পাশে ছেড়াই দিয়ে যায় ছাদে গিয়া যার লাগে টাঙ্কি মারস? কি লাগে বাতার লাগে? না তোর পিছনে কোনো টাকা খরচ হয় না। এত খরচ হয় না তো। আমার কথা বলস তোর শয়তানের বাচ্চা। অনেক না তোরে বহায় খাইছি। যা গিয়া তাড়াতাড়ি ঘরের কাজ শেষ কর। আমার সামনে না তোরে যে কখন নামাজ পড়তে না দেখি। তুমি কি করো? হ্যাঁ তুমি কি করো আমার বাসায় থেকে? তোমারা বলছি তুমি সবসময় ওর দিকে নজর রাখবা। তুমি খাও আর ঘুমাও। তুমি যদি এই কাজটা করো না তুমি আমার বাসায় থাকবা না, বের হয়ে যাও। তোরা কইছি একটা বেড়া দেখা, একটা বেড়ালা দেখ, নাহলে একটা সবজিওয়ালা দেখ, নাহলে একটা টুকাই দেখ, দেখে দিয়ে দে। আপনি কি করতেছেন? আপনি জানেন না এই ঘরে আমি নামাজ পড়ি? এই ঘরে সিগারেট খাচ্ছেন কেন? বুঝলাম না তোর সমস্যা কি? আমার বাড়িতে আমি কখন কোথায় সিগারেট খাবো সেই কৈফিয়ত কি তোকে আমি দিব? আমার বাড়ি মানে? এটা তো আমার ভাইয়ের বাড়ি, এটা আপনার বাড়ি হলো কোত্থেকে? ছোট লোকের বাচ্চা, ছোট মুখে বড় কথা, তাই না? যা এখান থেকে বের হো যা। আপনি আমার গায়ে হাত দিলেন কেন? যান আপনি বের হন এই ঘর থেকে। কি? আমার বাড়ি থেকে আমি বের হয়ে যাব? হ্যাঁ আপনি বের হবেন। আপনি অন্য রুমে যান। এই রুমে আমি নামাজ পড়ি, এই রুমে আপনি সিগারেট খাবেন না। এই ছোট লোকের বাচ্চা। এই কি হইছে এখানে চিল্লাচিল্লি কিসের এত? আপা দেখ না, এই বান্দির জি আমাকে বাসা থেকে বের হতে বলতেছে, চলে যেতে বলতেছে। কি স্যার? এদিকে। আরে কি হইছে? তোর এত বড় সাহস, তুই আমার বাসা থেকে আমার বাইরে বেরিয়ে যেতে বলিস? এত বড় সাহস কোথা থেকে আসে? হ্যাঁ ভাবি আমি ওনাকে তো এটা বলি নাই। তুই কেন বলবি? আমার ভাই কোথায় কি করবে না করবে এগুলো কি তোরে জিজ্ঞেস করবে? আমার কথাটা শোনো। কি শুনবো তোর কথা? আরে মাথা ঠান্ডা কর, এদিকে। কি হইছে ক?
আপনার ছেলে এখানে বসে সিগারেট খাচ্ছিল, আমি ওনাকে বলছি যে আমি এখানে নামাজ পড়ি, অন্য রুমে গিয়ে সিগারেট খান, এতটুকুই। কি রে, সিগারেটটা বাইরে যে খা, ওই বদমাশের বাচ্চা। আম্মা তুমি ওর গায়ে হাত দিবে না, এদিকে এদিকে। আমার ভাই ছোট মানুষ, সিগারেট খাইতেই পারে এই বয়সে, তাতে তোর সমস্যা কি? আমার ভাই এই জায়গায় বয়ে খাবো, বাথরুমে বয়ে খাবো, পাখির ঘরে বয়ে খাবো, তোর সমস্যা কি? আমি তো ওনাকে খাইতে না করি না, আমি বলছি অন্য রুমে যাইতে। কেন আমার ভাই অন্য রুমে যাবে? ওর যেখানে মন চাইবে তুমি কোনো কথা বলবো না। আরে শোন, এই দরকার হলে না তুই আমার বাসা থেকে বেরো যাবি, তুই রাস্তায় গিয়ে নামাজ পড়ি, তারপর আমার ভাইরে নেক্সট টাইম যে কিছু বলতে না দেখি। আরে শোন না, বেরো তুই আমার চোখে। শোন আমার কথাটা, নামাজ পড়ে মেয়েটাই করে। তুই চুপ থাকো তো, তুমি লাই দিয়া দিয়া মাথা তুলছো, তুমি আর এরপর থেকে না আমার বাসায় আসবে না, বেরো বেরো। আর তুই তুই তো খুব বেহায়া, মাইয়া তো দৌড়ায় যাস মাইয়া গো কাছে, তোর সমস্যা কি? হ্যাঁ বালতির বাচ্চা, তুই তো বারান্দাও যায় সিগারেটটা খাইতে পারতি, বেরোবি তো যেতি গা। হ্যাঁ আমার তুমি চুপ কর না, এই বয়সের পোলাপাইন একটু একটু এরকম করবি, এই জন্য কি গায়ে তুলতে হইব? বেঁচে আয়। দেখছো আম্মা, তুমি যেটা বুঝলো না আপা সেটা বুঝলো। হ্যাঁ বুঝবাই তো, তোর বয়স তো তোর মতো নেই, বুঝছ নাই? বদমাইশ, ইতর, শয়তান, খবিশ। আগে দেখি তো আম্মা কোথায়? নাই, এই সুযোগে যাই। কি সমস্যা আপনার? আপনি এখানে কি করতেছেন? আরে না, রান্না কি দিয়ে হচ্ছে দেখতে আসছিলাম। এত কিছু দেখা লাগবে না, আপনি এখান থেকে যান। সমস্যা কি আপনার? চিল্লাচ্ছ কেন? চলো না একটু সময় কাটাই। আপনি এখান থেকে যাবেন? আরে তুমি আমার বিয়াই না, আমি তোমার বিয়াই, তোমার আমার একটা মধুর সম্পর্ক থাকবে। চলো না, চলো। যান এখান থেকে বলতেছি। দেখো দেখো, এই যে আমার আপা তোমার উপরে এত অত্যাচার নির্যাতন করে, তোমাকে দিয়ে বাসা বাড়ির প্রত্যেকটা কাজ করে না, তুমি যদি আমার সাথে সমঝোতায় আসো তাহলে আপা তোমার সাথে আর কখনো খারাপ ব্যবহার করবে না। তুমি যদি আমাকে খুশি করো তাহলে তুমি এই বাড়িতে রাজধানীর মতো থাকতে পারবা। আসো না। আরে ভাবি, ভাবি, কি হয়েছে? ভাবি, ধরবেন না আপনি আমারে। বুঝলাম না, বাসায় কি ডাকাত পড়ছে নাকি? হ্যাঁ, চিল্লা পুরো বাড়ি মাথা লইছো। আপনার ভাই কি করছে আমার ভাই? উনি আমাকে খারাপ অফার দিয়েছেন, ওনাকে সামলান। কি? আমার ভাইয়ের রুচি এতটাই খারাপ যে তোর মতো বস্তি সস্তার একটা মেয়েকে গিয়ে অফার দিব? হ্যাঁ, তোর চেয়ে না আরো দামি দামি ঘর থেকে আমার ভাইয়ের জন্য বিয়ের সম্বন্ধে আসতেছে, ওই জায়গায় আমার ভাই পাত্তা দিতেছে না, আর তোর মতো সামান্য কাজের লোকের কাছে যাবে আমার ভাই? না, আমার কথা বিশ্বাস করেন, উনি আমার গায়ে বেদবের বাচ্চা বেদব। হ্যাঁ, তুই কিভাবে ভাবলি তুই আইসা আমার ভাইয়ের নামে একটা কথা বলবি আর আমি মাইনা নিব? আপা আমি বুঝতেছি না, আমি তোদের উপর করতে আসা কি আমি নিজেই ফাঁসা গেছি নাকি? বল। কি হইছে আবার? তুই চুপ কর, ওর বিষয়টা না আমি দেখতেছি। আমি না অনেকবার ভাবছি যে না, মানুষ একবার ভুল করে, দুইবার করে, তিনবার করে, কিন্তু তুই প্রতিনিয়ত একই ভুল করে যেতে, কখনো তরকারিতে লবণ বেশি, কখনো এই কাজ হইতেছে না, কখনো ওই কাজ হইতেছে না, কখনো আমার ভাইয়ের উপরে নির্যাতন, এখন আবার আমার ভাইয়ের চরিত্র নিয়ে তুই কথা বলছো। আরে! তোর সাহস তো কম না? তোরে না আমি এই বাসায় আর রাখবো না, তোরে এই বাসা থেকে কিভাবে বের করতে। এই চুপ! কি হইছে রে? আমি রান্নাঘরে কাজ করতেছিলাম, আপনার ছেলে আমার কাছে গিয়ে আমার শরীরে ধরার চেষ্টা। আমার কি মনে হয় জানো, তুই মনে হয় আমার বাইরে কোনো অফার দিছিলি, আমার ভাই রাজি হয় না, এই কারণে এখন আমার ভাইয়ের দিকে তুই আঙ্গুল তুলতেছিস। রাইট, অ্যাবসলিউটলি রাইট, 100% রাইট আপা। হ্যাঁ রাইট 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 রাইট। আম্মা আমি তো চিনি তোমার টিবলার কাছে তো পানি লাখ লাখ করা, আমি এটা ভালো করে জানি। তুই এদিকে আয়, বান্দির বাচ্চা। আম্মা, তোমার একদিন বলছি এই সস্তার মেটার জন্য না আমার ভাইয়ের গায়ে কখনো হাত দিবা না। হ্যাঁ, আজকে না আমার বাসা থেকে এই আপদটাকে বিদায় করবো। যা। আখি, তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? তুমি চাপো তো, তোমার আজকে ঘরে আটকানি। এই ভাই ধরো। শুন শুন মা শুন, এই যে আল্লাহ ধুর, ধরে তুমি। ধরে ধরে না, ধরলে আবার ছাড়ে না। এই ঘরের লকের চাবিটা নেন তো। আখি, কাজটা ঠিক করতেছিস না। আমার কাজ আমি কোনটা ঠিক করতেছি কোনটা ঠিক করতেছি না, তুমি না এটা বুঝতে আইসো না রে। আমার জামাই আমার
ফালাইবো। ওই আর যখন জিজ্ঞেস করবো না ওর বোন কর, আমি বলবো যে ছেড়া লয়ে বাইকে গেছে গা। তোমার রুম আমি লক করে দিয়েছি, তুমি কি সত্য কথা বলবা? যদি তুমি বলো না, আমি বলবো আমার আম্মা পাগল হয়ে গেছে আমার বাপের সঙ্গে, আমার বাপ পড়ে গেছে তাই কারণে। চাবিটা তোর পকেটে রাখ, 2টা ওড়না আর একটা বস্তা নিয়ে। আচ্ছা তোর অনেকবার বার ছিল না, আজকে তোর বারের শেষ দিন। একটা বাংলা একটা প্রবাদ আছে না, অতিবার বেরো না ঝরে পড়ে যাবো। বেধর ভাবি তুমি কি করতেছো? আমার কথা বুঝতেছো না কেন? একদম চুপ। যদি বেশি কথা ছাড়ো আমারে। ডাইরেক্ট জানে এইখানে মেরে ফেলবো। জীবনে না আর কারণে দেখতে পারবি না। বান ভাবি ছাড়ো। এই চপ বান তো ধরছি। ভাবি কে ভালো তোর হবে ভাবি? না কিন্তু। কে তোর ভাবি কি ভালো হবে আর কি হবে না ওইটা না আমারটা আমি ভালো বুঝি। তুই কে ভালো বোঝার? যার টাকা আছে তার দুনিয়ার সব আছে। আল্লাহ তোমাদের বিচার করবে, দেখে নিন। তোর আল্লাহ মাথা ফালাইব, বুঝছ নাই? হয়েছে ধর, ছাড়ো, চুপ বান। হারামির বাচ্চা তাড়াতাড়ি খোল। ভাবি তুমি এমন করো না, আমি আর এরকম করব না। তুই এরকম করবি না 1000বার বছর, তারপরে তুই আমার এই নিরপরাধ ভাইটাকে বারবার মিথ্যা কথা বলো যে আমার ভাই এইটা করছে ওইটা করছে। ওটা বস্তার ভিতরে ঢুকা। ইয়া খুলে ফেলো। কি ওইটা থাক, ওই তুই মরবো। ওই সারা জীবনে কিছু করতে পারছে? ভাবি এরকম করো না। একদম চোখ। কে তোর ভাবি? ঢোক। ঢোক। আরে তুই ঢোকা না। ভাবি তোর ভাবি আমি। ভাইয়া বিদেশ থেকে আসলে দেখো। তোর ভাইয়া কইলাম না আমার ফালাইবো। ওরে এমন জায়গায় নিয়ে ফালাবি জীবনে যে দুনিয়ার আলো না দেখতে পারে। ভাবি এরকম করো না কিন্তু। চুপ। আমি আরো আগের থেকে চাইতাছি এই আপদটা আমার বাসা থেকে বিদায় করতে। আমার ভাবি! আব্বার জন্য না কিচ্ছু করতে পারি নাই। আজকে মারও আটকেছি ওর। ধর ভাবি ছাড়ো। আপা যা, তুই গেট খুল, আমি দেখছি। ন ধর। আর না আগে দিকে আন। বাপরে বাপ কি ভারী যা। রিপন তুমি কেমন আছো? এই তো ভালো আছি। কোথায় যাচ্ছ তোমরা? কোথাও না, তুমি যে আসবা কই কিছু তো জানাইলা না। আমি জানাইনি, আমি আমার লক্ষ্মী বউটাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আসছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, খবর? তাহলে ভিতরে চলো। আখি দরজা খোল। আমার তুমি থাকো তো। আমার তুমি অতিরিক্ত কথা বলো। আচ্ছা দুলে ভাই, আপনি যে আসবেন জানাবেন না? কি হইছে? তোমরা এমন অস্থিরতা করতেছো কেন? আর কি ছটফট করতেছো? কিছু না তো, তোমার অনেকদিন পরে দেখছি তো আনন্দেতে কি থেকে কি বলবো বুঝতে পারতেছি না। আচ্ছা ভিতরে চলো। কি হয়েছে আম্মা? এটা কি? কিছু না দুলে ভাই, কোথায় কি? ওই যে ময়লার বস্তা, অনেকদিন বাড়ির ঘর পরিষ্কার করি না তো এই কারণে বাড়ি ঘর পরিষ্কার করছি, এটার ভিতরে অনেক ময়লা। এই আসব তুই যা তো এটা ফেলে দিয়ে আস। চলো তুমি। এই কথা বলে কেন? কোথায়? তুমি সরো না। বাহিরে দোতলায় কথা বলতেছি কে জানি। সরো দেখি। এই দাঁড়া। আচ্ছা বুঝলাম না, তুমি ময়লার বস্তা নিয়ে ফুলো মানে এই দাঁড়া। সরো না। দাঁড়াইতে বলছি না তোকে? ভিতরে আয়। আরে দুলে ভাই, আমাকে মারবো। দুলে ভাই, বাদ দেন নাই। তোর এই অবস্থা কেন? কি করছস রে এটা? কি করছস? জামাই আম্মা, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বাসায় কি তামাশা চলছে না সার্কাস চলছে? আখি কই গেল? আখি আমার এটা আমি কিছু করিনি। কষ্ট জামাই সব আমার আম্মা পাগল হয়ে গেছে তো। তোমার বললাম না
আব্বা মারা যাওয়ার পর থেকে আমার মাথায় অনেকটা সমস্যা হয়েছে, অনেক ডাক্তার তোর আমার মাথার সমস্যা হয়েছে? আমার মাথায় কি সমস্যা? এদিকে তোর আমার বোনের বস্তার ভিতর ভরাইছিস কি লিগা? এই তুমি বস্তা দিতে কখন ঢুকলা? আমি কইতেছি জামাই, একবার আমার চোখ। আমার বোন বস্তার ভিতরে কেন? এর তোর বস্তা ভরে কই নিয়ে যাচ্ছস? জামাই কি হয়েছে জানো? আমি বলতেছি এই যে আমার মেয়ে মানে তোমার বউ আর আমার ছেলে তোমার বোনটারে সহ্যই করতে পারতো না, কথায় কথায় মারধর করতো, সমস্ত কাজ করাইতে পারি, তারপরে মনে করো বুঝা মনে করতো ওরা স্কুল বাদ দিয়ে দিছে আর কোচিং বাদ দিয়ে দিছে আর 3 বেলা খাইতেও দেয় না, খালি মুড়ি খাওয়া রাখে, বুঝছো? আমার মেয়ে আর আমার ছেলে এই কাজটি করতো। আমি অনেক অপরাধ করছি জামাই, কিন্তু আমি আসলে বুঝতে পারছি নিজের ভুলটা, তোমার কাছে আমি মাপ চাইতেছি। ওই আমার বোনের বস্তায় ভরতে চাইছিল না, শালার পুশালা। তোরে বস্তায় ভরমু আর তোরে লাগেজে ভরমু, দুইটারে শালা বুড়ি গঙ্গায় ফেলাই দিয়ে আসবো আমি। হ্যাঁ ওটা নাও, ঢুক 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 কইছে, ঢুক ঢুক ফকিন্নির বাচ্চা। হারামজাদি, আমারটাই খাস, আমারটাই পরস, আমার বাড়িতে থাকস, আর আমার বোনটা বান্দি দাসী বানাইছস। হ্যাঁ, আমার বোনের দিয়ে কাজ করাস, আমার বোনের পড়াশোনা বন্ধ করস তুই। আগে এইটারে সাইজ করি, তারপর তোর হিসাব করবো। কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক তোরে আজকে আমি বুঝাবো। আমি আমি কিন্তু তোমার বলে এই যে আমার বউ লাগস না, তোর মতো বউ ডজনে ডজনে আমি চেঞ্জ করতে পারুম। জানো ভাইয়া আমাকে ঠিক মতো নামাজটাও করতে দেয় নাই, আর ওর ভাই আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে। কিরে, তুই মানুষ, তুই মুসলমান না? হ্যাঁ, এতগুলো অপরাধের মধ্যে তো আমার ভাবতেও অবাক লাগে, একজন মানুষ নামাজ পড়বে সেই জায়গায় তুই বাধা দিছস। হ্যাঁ, তোরে ক্ষমা করতে চাইছিলাম, তোরে করে ক্ষমা করুম না। তোর মতন ভাবে যদি ঘরের ভিতর থাকে কোনো ননদ শান্তি মতন ভাত খেতে পারবো না, কোনো ননদ। ঢুকবি? ঢোক হ্যাঁ, ঢুকবি তুই? ঢোক কইছি, ঢোক ঢোক, বল। তুই ঢোক। ঢোক। ঢুকাস না কিলিকে, ঢোক। ঢোকস না কি লেখা? ঢোক। আয়। তোর মতন ভাবি যেন কারো ঘরে না হয়, ঢোক। তোমার মতো মা যার কারো না হয়। হয়েছে জামাই, বাই করো, বাই করো। খুলেন, দরজা খুলেন। তুই বুঝ মানুষের যে তুই কত কষ্ট দিছস, তুই বুঝ, আর বোনটারে কত পরিমাণে কষ্ট দিছস। আসেন আমরা, আসেন। জামাই, আমার মাইয়া আর আমার পোলা থেকে আমি তোমার কাছে মাপ চাইতেছি অগো হইয়া। আম্মা, আপনি আমার কাছে মাপ চান না? আরে আপনার তো সালাম করা দরকার। আমি এই জীবনে প্রথম দেখলাম কোনো মা তার মেয়ের অপরাধ, তার সন্তানের অপরাধ সবার সামনে তুলে ধরে। আরে প্রত্যেকটা মা যদি তার ছেলে মেয়েদেরকে এভাবে শাসন করতে, এভাবে অপরাধের শিক্ষা সাথে সাথে দিত, এই দেশে কোনো অন্যায় থাকতো না। আপনি ধন্য। তুমি আমার মাফ করে দাও, আমিও অগোর সাথে না শয়তান হয়ে গেছিলাম, তোমার উপর অনেক অত্যাচার করছি, তুমি আমার মাফ করে দাও। কি বলেন আপনি এগুলো? আপনার উপর আমার কোনো রাগ নেই। আম্মা, আজকের পর থেকে আপনি আমার শাশুড়ি না, আপনি আমার মা হয়ে আমার বাসায় থাকবেন। যা, তুই আমার এনে ভিতরে যা। আসেন। যা, আমি আসতেছি।